আলফু চেয়ারম্যান সাদাপাথর লুটের কাণ্ডতে জড়িত প্রধান 3 আসামির মধ্যে একজন। আলফু চেয়ারম্যানের ছেলে পিছন থেকে এসে আমার মোবাইলটা নিয়ে যায়, আমাকে ধাক্কাধুক্কি করে। আলফু চেয়ারম্যান অর্থাৎ আসামি যিনি, তিনি যদি আমাদের উপর এইভাবে আক্রমণ করেন, আমাদের আসলে সংবাদকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগবো এবং আমরা আদালত চত্বরে এই প্রশাসনের একটি গণ্ডির ভিতরে এইরকম একটি ঘটনা আসলেই আমাদের কাজ করার জন্য খুবই মর্মাহত করে তোলে আমাদের। পুলিশ যখন তাদেরকে নিয়ে আসে তখন আমরা ভিডিও করছিলাম, তখন তারা এক পর্যায়ে আমাদের উপর খুব রাগান্বিত হয় এবং তার পরিবার স্বজনেরা, বিশেষ করে তার ছেলে প্রথম থেকেই খুব অ্যাগ্রেসিভলি আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা কে, এই সেই। আলফু চেয়ারম্যান যে নিজে আসামি, সে আমার রিপোর্টারের মোবাইল ছিনিয়ে নেয়। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় সে এক পর্যায়ে হুট করে ঘুরে তার মধ্যে আমার রিপোর্টারের সাথে কথা বলে যে আপনারা কেন ভিডিও করছেন বলেই ওনার হাত থেকে ওইটা থাবা মেরে মোবাইলটা নিয়ে নেয়। ওই মোবাইলটা আমরা এখনও পাইনি, ওনাকে কিন্তু তারা ধাক্কাধাক্কিও করছে। ওইটার ভিডিও আমি করছি আমার মোবাইল থেকে, যেটা আলফু চেয়ারম্যানের ছেলে পিছন থেকে এসে আমার মোবাইলটা নিয়ে যায়, আমাকে ধাক্কাধুক্কি করে। পুলিশ আসলে পুরোপুরি নীরব ছিল, কারণ পুলিশের সামনে আমি বলছি, আমি পরিচয় দিয়েছি আমি সংবাদকর্মী, তারপরও আসলে তারা আক্রমণ করেছে এবং আমার মোবাইলটা নিয়ে গেছে। এখন পর্যন্ত আমি আমার মোবাইলও পাইনি। পুলিশের সামনেই ঘটনা ঘটেছে। আমরা সাথে সাথে অভিযোগ করি যে আমার মোবাইলটা নিয়ে যাচ্ছে, আপনারা কোনো কিছু বলছেন না, আপনাদের সামনেই আসলে আমাদের উপর আক্রমণ হচ্ছে। তখন আসলে পুলিশ বলছে দেখছি বলে তারাও আসলে সরে যায় সেখান থেকে। তিনি যেহেতু একজন আসামি, অবশ্যই তার হাতে হাত পরা উচিত ছিল, অথবা পুলিশ তার সিকিউরিটিটা মেনটেন করা উচিত ছিল। আমরা যখন একটু দূরত্ব নিয়ে কিন্তু আমরা ভিডিওগুলো নিচ্ছিলাম, তারপরও যদি আলফু চেয়ারম্যান অর্থাৎ আসামি যিনি, তিনি যদি আমাদের উপর এইভাবে আক্রমণ করেন, আমাদের আসলে সংবাদকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগবো এবং আমরা আদালত চত্বরে এই প্রশাসনের একটি গণ্ডির ভিতরে এইরকম একটি ঘটনা আসলেই আমাদের কাজ করার জন্য খুবই মর্মাহত করে তোলে আমাদের। আমার মোবাইলটা তারা অন ক্যামেরা ছিল, তো ওটা নিয়ে গিয়ে ভিডিওটা ডিলিট করে, সব কিছু ফুটেজ ডিলিট করে তারা আবার মোবাইলটা পুলিশের মাধ্যমে আমাদেরকে দিয়ে দেয়। কিন্তু আমার রিপোর্টারের মোবাইল আমরা এখনো পাইনি। হ্যাঁ, সব ঘটনা পুলিশের সামনেই হয়েছে, পুলিশ এখানে কিছুই করেনি। আমরা আসলেই নিরাপত্তাহীনতায় ভুগছি। পরবর্তীতে যখন কোর্ট থেকে নিচে হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছে, তখনই আসলে পুলিশের সাথে উনি ছিলেন। আমরা সংবাদ সংগ্রহ করছিলাম, অর্থাৎ ভিডিও করছিলাম মোবাইল দিয়ে। তখনই আসলে দেখতে পেয়েছি পেছন থেকে ওনার ছেলে, আমার ক্যামেরা পার্সন যিনি ছিলেন, তাকে আসলে আক্রমণ করে বসেন এবং তার মোবাইলটা তিনি ছিনিয়ে নিয়ে যান। আর অন্যদিকে পুলিশের সাথে থাকা অবস্থায় আলফু চেয়ারম্যান তিনি আমার উপর ঝাঁপিয়ে পড়েন, তার হাতে হাত করাও ছিল না। না এই না তো ইবো না একজন আইতা